ভিডিওটিতে ক্লিক করার জন্য সিকিউর স্টাডি কনসেপ্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই বছরের সকল মাধ্যমিক পরীক্ষার্থীর সাকসেসফুল এবং আনসাকসেসফুল ক্যান্ডিডেট জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের এই ভিডিওটা শুরু করতে চলেছি। মাধ্যমিকে যাদের আশানুরূপ ফল হয়নি, তোমরা যতটা ভেবেছিলে এতটা নম্বর আমি পাবো কিন্তু ততটা নম্বর পাওনি, তো তুমি যেন সেই তোমার নম্বরটা ফেরত পাও, তুমি যেন নম্বরটা বেশি করে পাও, তার জন্য পর্ষদের তরফ থেকে একটা নোটিশ জারি করা হয়েছে। এই নোটিশে কি বলেছে সবটা আমরা বিস্তারিতভাবে জানব এবং পিপিআর কারা করতে পারবে, পিপিএস কারা করতে পারবে, এই বিষয়টা সম্পর্কেও কিন্তু আমরা পুরো ডিটেলসে জানব। পিপিএস এবং পিপিআর করতে খরচ কত হয়, কটা সাবজেক্টে পিপিএস এবং পিপিআর করা যাবে, তার প্রত্যেকটা বিষয় আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সুতরাং যারা চ্যানেলে নতুন এসেছো তোমাদেরকে বলবো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। চলো আমরা এই যে নোটিশটা কি বলছে সবটা আমরা এই নোটিশ থেকে সরাসরি দেখব, ঠিক আছে? তার জন্য আমরা চলে যাব আরও একটি অন স্ক্রিনে। এই হচ্ছে সেই নোটিশটি। এই নোটিশটা কিন্তু রেজাল্টের দিনই প্রকাশিত হয়েছিল। নোটিশটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে। একটা মেমো নম্বর দেওয়া রয়েছে। নোটিশটা কি বলছে সম্পূর্ণটা আমরা বিস্তারিত জানব। নোটিশটা পর্ষদ পাঠিয়েছে প্রত্যেকটা স্কুলের হেডমাস্টার মশাইয়ের কাছে। এখানে সেটা স্পষ্টভাবে লেখা রয়েছে, টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন ওয়াল দ্য রিকগনাইজড 10 ক্লাস ইনস্টিটিউশন আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত যত স্কুল রয়েছে ক্লাস 10 লেভেলের তাদেরকে নোটিশটা পাঠানো হয়েছে। নোটিফিকেশান কি বলছে প্রত্যেকটা বিষয় আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানব। তোমাদেরকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। দিস ইজ নোটিফাইড টু অল রিকগনাইজড 10 ক্লাস ইনস্টিটিউশন আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। বলছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত যত মাধ্যমিক লেভেলের স্কুল আছে তাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে, জানানো হচ্ছে দ্যাট কি জানানো হচ্ছে, অ্যাপ্লিকেশান ফর পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি, ভালো করে দেখো পিপিএস স্ক্রুটিনি অর্থাৎ পিপিএস, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো এটা, এবং পোস্ট পাবলিকেশান রিভিউ অর্থাৎ পিপিআর of written answer script of মাধ্যমিক পরীক্ষা SE 2024 will be conducted through online for the purpose of the website www.wbacdatadata.com is to be verified। বলছে যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা পিপিএস এবং পিপিআর করতে চায় তাদের প্রত্যেকের পিপিএস এবং পিপিআর এর ফর্মটা যেন জমা নেওয়া হয় সেটা স্কুল কর্তৃপক্ষকে বলা হচ্ছে। এবং তাদেরকে আরও বলা হচ্ছে এই যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে যেন তারা ভিজিট করে। এবং আর কি বলছে, অল দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ইউআরএল, এখানে একটা ওয়েবসাইট অর্থাৎ এই ওয়েবসাইটটা এখানে দেওয়া হয়েছে 12টার সময় থেকে 2 তারিখ 12টার সময় থেকে, এবং বেশ কিছু ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে। এই ওয়েবসাইটটা তাদেরকে খুলতে বলা হচ্ছে। প্লিজ নোট, ভালো করে দেখো, যারা পিপিএস এবং পিপিআর করবে তোমাদের জন্য কিন্তু এই বিষয়টা এখানে যেগুলো বলবো সেগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়। 1 নম্বর বলছে অল সাকসেসফুল ক্যান্ডিডেট, ভালো করে দেখো, অল সাকসেসফুল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর পিপিএস, যারা পাস করেছো, ঠিক আছে, যারা পাস করেছো নম্বর কম পেয়েছো তারা করতে পারবে পিপিএস। যারা পাস করেছো, ভালো করে, যারা পাস করেছো কিন্তু কম নম্বর পেয়েছো বা আশানুরূপ নাম্বার পাওনি তোমরা করতে পারবে পিপিএস, ঠিক আছে, এবং তার জন্য 80 টাকা করে কাটবে।
পিপিএস করতে হলে 80 টাকা করে কাটবে, ঠিক আছে, মাথায় রেখো এটা। 2 নম্বর বলছে অল দ্য আনসাকসেসফুল ক্যান্ডিডেট, যারা ফেল করেছে, মে অ্যাপ্লাই, তার আবেদন করতে পারে ফর পিপিআর ফিজ 100 অনলি পার সাবজেক্ট। যারা ফেল করেছো, আনসাকসেসফুল হয়েছো, তোমরা যারা নাম্বার বাড়াতে চাইছো তারা করতে পারবে পিপিআর, ঠিক আছে, পিপিএস নয়। পিপিএস করতে পারবে সাকসেসফুল ক্যান্ডিডেট এবং পিপিআর করতে পারবে আনসাকসেসফুল ক্যান্ডিডেট। পিপিআর করতে কাটবে 100 টাকা এবং পিপিএস করতে কাটবে 80 টাকা, ভালো করে বোঝো। এবং এই পিপিআরটা করতে পারবে আনসাকসেসফুল বা ফেল ছাত্রছাত্রী, পিপিএস করতে পারবে সাকসেসফুল ক্যান্ডিডেট। 3 নম্বর বলছে দ্য স্কুল মে চার্জ কত, 2 টাকা, টু ইন ক্যাশ, হাতে নিতে হবে 2 টাকার কয়েন, বা পার ক্যান্ডিডেট অনলি টু মিট দ্য ইনসিডেন্শাল এক্সপেন্সেস। বলছে সমস্ত খরচের জন্য, যত খরচ হবে রেজাল্ট পুনরায় চেক করতে ইত্যাদি বিষয়ের জন্য, তার জন্য প্রত্যেক ছাত্রছাত্রীর কাছ থেকে 2 টাকা করে নেওয়া হবে, মাত্র 2 টাকা, ঠিক আছে, মাত্র 2 টাকা করে নেওয়া হবে। ক্যান্ডিডেট সিকিং পিপিআর শ্যাল সাবমিট হিজ আর প্রেয়ার ফর পিপিআর অ্যাজ দ্য কেস মে বি টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন ইন হুইচ শিজ বিলং। বলতে পিপিএস এবং পিপিআরের যে ফর্মটা সেইটা তোমরা তোমাদের স্কুলেই জমা করবে, তোমরা যেখানে পড়তে। 1 প্লেন পেপার স্টেটিং ক্লিয়ারলি হিজ হার নেম, রোল নাম, সাবজেক্ট ফর হুইচ পিপিআর ইজ সাউট ফর অ্যালং উইথ দ্য ফটোকপি অফ দ্য মার্কশিট অ্যান্ড প্রেসক্রাইব ফিজ। এবং এই পিপিআর যে ফর্মটা সেইটা তোমাকে স্কুলে ওই 2 টাকাটা সহ জমা করতে হবে। আর কি করতে হবে, তোমাকে মার্কশিটের জেরক্স করতে হবে, ফটোকপি করতে হবে, ঠিক আছে, এবং তুমি 2 টাকা দিয়েছো এবং যতগুলো সাবজেক্টের তুমি পিপিএস করবে সেই প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাকে আলাদা আলাদা করে টাকা দিতে হবে। তারপরে 5 নম্বর বলছে ইন কেস অফ পিপিআর পার্টিকুলার অ্যান্সার স্ক্রিপ্ট উইল বি অ্যাসেসড by the scope of PPS is confirmed to scrutiny or retotaling only। এবং বলছে যারা পিপিআর করবে তাদের খাতাটা এবং যারা পিপিএস করবে তাদেরটা নম্বরগুলো পাওয়ার কথা সেগুলো ভালো করে দেখা হবে এবং সেগুলো পরে যোগ করা হবে। আর কি বলছে, board shall not accept any application in manual form for PPR। যারা অনলাইনে আবেদন করবে, যারা স্কুলে জমা করবে না ফর্মটা, তাদের পিপিআর আবেদনপত্রটি কিন্তু গৃহীত হবে না। সুতরাং তোমরা যারা পিপিআর করবে অবশ্যই তোমাদের স্কুলে গিয়ে জমা দিয়ে আসবে। 7 নম্বর বলছে board shall not accept any online application from individual candidate। প্রত্যেক কোনো ক্যান্ডিডেটেরই কিন্তু কোনো রকম অনলাইন ফর্ম বা তোমরা যেটা ফিল আপ করবে এবং হার্ড কপি যেটা থাকবে জেরক্স, সেগুলো কিন্তু বোর্ড জমা নেবে না। তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলেই তোমাকে জমা দিতে হবে। ধরো কেউ এখানকার একটা স্কুলে পড়ো এবং এখানকার একটা ছাত্র সে অনলাইন পিপিআর করবে, আর এখানে হচ্ছে বোর্ড রয়েছে, মানে উচ্চ মাধ্যমিক বোর্ড। এখান থেকে এই ছাত্রটা যদি ভাবে যে ফর্মটা এখানে দেবো জমা, তাহলে কিন্তু হবে না। সে যেই স্কুলে পড়ে সেই স্কুলে তাকে ফর্মটা জমা করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। 8 নম্বর বলছি দি এন্টায়ার অ্যাপ্লিকেশন প্রসেস থ্রু অনলাইন শ্যাল বি ডান বাই দ্য স্কুল অনলি। এবং ওই যে যত পদ্ধতি চলবে এগুলো সমস্তটা স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে সম্পূর্ণ হবে। তার জন্য কতদিন পর্যন্ত সময় রয়েছে, দি ওয়েবসাইট উইল ফাংশন টিল মিডনাইট অফ 18th of May 2024 সালে 18ই মে পর্যন্ত। আজকে 4 তারিখ, এখনও 14 দিন সময় রয়েছে। এই 18ই মে মধ্যরাত্রি পর্যন্ত এই ওয়েবসাইটটা খোলা থাকবে। নো অ্যাপ্লিকেশান শ্যাল বি এন্টার্ড আফটার দ্যাট। এরপরে এই সময়ের পরে কিন্তু কোনো রকম আর অ্যাপ্লিকেশান জমা নেওয়া হবে না। সেক্রেটারির সুব্রত ঘোষ স্যারের এখানে একটা সাইন রয়েছে। আশা করছি তোমরা এই যে
পুরো বিষয়টা যেটা আমি বললাম তোমরা সেগুলো প্রতিটা অক্ষরে অক্ষরে বুঝতে পেরেছো। যদি তোমার ভিডিওটি ভালো লাগে এবং প্রতিটা বিষয় বুঝতে পেরে থাকো তাহলে বলবো অবশ্যই লাইক করতে এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, ঠিক আছে। এবং পিপিআর আবেদন কী করে করবে তার ভিডিও সম্পূর্ণরূপে আসতে চলেছে, আবেদনপত্রটি সহ আমরা দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে আমার তরফ থেকে, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের তরফ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ সো মাচ। তোমাদের কাছে শুধু একটাই চাওয়ার, চ্যানেলটা একটু শেয়ার করে দাও, ব্যাস এইটুকুই তোমাদের কাছ থেকে চাওয়ার। থ্যাংক ইউ সকলকে।